অনেক আগে বাংলার এক ছোট্ট গ্রাম ছিল, নাম সোনাঝুরি। গ্রামটি ছিল পাহাড় জঙ্গলে ঘেরা, আর একটুখানি নদী বয়ে যেত গ্রামের পাশ দিয়ে। গ্রামবাসীরা দিন রাত কঠোর পরিশ্রম করত, কিন্তু ফসল কম হতো। তাই তারা সবসময় অভাব অনটনের মধ্যে দিন কাটাতো। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, এই গ্রামে একসময় এক প্রাচীন রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা একবার বড় যুদ্ধের ভয়ে তার সমস্ত ধন সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখে দিয়েছিলেন। তবে তিনি শর্ত দিয়েছিলেন, এই গুপ্তধন তখনই প্রকাশ পাবে যখন গ্রামের মানুষ নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করে একসঙ্গে কাজ করবে। অনেকে এই গল্প বিশ্বাস করত না, কিন্তু গ্রামের এক কৌতূহলী যুবক কেশব ঠিক করলো যে সে সত্যতা খুঁজবে। কেশব তার কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামের পুরনো কুঁড়েঘরের ধ্বংসাবশেষের দিকে অনুসন্ধান শুরু করলো। অনেকদিন খুঁজে অবশেষে তারা একটি পাথরের ফলক খুঁজে পেল। সেখানে প্রাচীন ভাষায় লেখা ছিল ধনের অবস্থান। ফলকটি নিয়ে কেশব সবার কাছে গেল। সে বলল, এই ধন যদি আমরা পেতে চাই, তবে সবাই মিলে কাজ করতে হবে। একা এটি সম্ভব নয়। গ্রামের মানুষ তার কথায় রাজি হলো। তারা একসঙ্গে প্রচুর খনন কাজ করলো। অবশেষে একদিন তারা একটি সিন্দুক খুঁজে পেল। সিন্দুক খুলে দেখা গেল সোনা, রত্ন আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই ধন গ্রামের উন্নতির জন্য, এটি সবাই মিলে ব্যবহার করবে। একতা এবং পরিশ্রমের মাধ্যমে এই গ্রাম সমৃদ্ধ হবে। গ্রামবাসীরা সেই ধন দিয়ে জমি চাষের জন্য নতুন যন্ত্রপাতি কিনলো, রাস্তা বানালো, আর একটি স্কুল তৈরি করলো। সোনাঝুরি ধীরে ধীরে একটি সুখী গ্রামে পরিণত হলো। মানুষ বুঝলো, আসল ধন সম্পদ নয়, বরং একতা আর সমবায়ের মধ্যে প্রকৃত সমৃদ্ধি লুকিয়ে।